আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ ওয়ার্ল্ড। ইদানিং কিন্তু ইন্ডিয়ান ভিসে এত পরিমাণ মিসিং হচ্ছে যে অনেকেই অনেক ধরনের ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই কি কি কাজ করলে আমাদের আসলে ইন্ডিয়ান ভিসা মিস হওয়ার সম্ভাবনা কম, অথবা কি কি কারণে ইন্ডিয়ান ভিসা মিস হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বেশ কয়েকটা তথ্য দিব, যেই তথ্যগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনার ইন্ডিয়ান ভিসা খুব কমই মিস হবে। তো ইন্ডিয়ান ভিসা মিস হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, তো আমি একে একে আপনাদেরকে পর্যায়ক্রমে বলছি, আপনি একটু মন দিয়ে শুনবেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন। ইন্ডিয়ান ভিসা মিস হওয়ার প্রধান যে কারণ সেটা হলো আপনার পাসপোর্টের সাথে আপনি যে অনলাইনে আবেদন করছেন সে আবেদনের যদি কোনো ধরনের অমিল থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা বর্তমান সময়ে এসে সবথেকে বেশি মিস হচ্ছে। আপনার পাসপোর্টের নামের বানান এক ধরনের, আপনি যদি আবেদনপত্র অন্য ধরনের দেন, অথবা পিতামাতার বানান, অথবা পাসপোর্ট নাম্বার যদি ভুল করেন, অথবা অন্যান্য কোনো তথ্য দিতে যদি ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসাটা মিস হওয়ার সম্ভাবনা 95% প্লাস থাকে। এটা একটু মাথায় রাখবেন যে আপনার পাসপোর্টের এগেইনস্টে আপনি আপনার অনলাইনে আবেদন করার চেষ্টা করবেন, একদম হুবহু সেম, একটা ডটেরও যাতে ভুল না হয়, বিশেষ করে নামের ক্ষেত্রে অথবা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যাতে কোনো ধরনের ভুল না হয় সেই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। 2 নাম্বার যে বিষয়টা সেটা হলো 2x2 ইঞ্চি ছবি দেওয়ার ক্ষেত্রে। ছবির ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে ইন্ডিয়ান ভিসা সেন্টার ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করাই আছে 2x2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে। তো অনেকেই কি করেন যে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দেন, ঠিক আছে, কিন্তু 2x2 ইঞ্চি যেই প্রপার যে সাইজটা সেটা করেন না, অথবা ইন্ডিয়ান ভিসা সেন্টার ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করা আছে। তো আমি এখন যেই ড্রেসটা পরে আছি না, যে অনেকটা সাদাটে মতো, এই ধরনের কোনো ড্রেস কিন্তু পরা যাবে না। বিশেষ করে উজ্জ্বল ড্রেস পরে আপনাদেরকে ছবি উঠতে হবে। চোখে সানগ্লাস দেওয়া যাবে না, মোটামুটি চোখে নর্মাল গ্লাস যদি আপনার প্রয়োজন হয় দিবেন, তবে ছবি ওঠার ক্ষেত্রে ওটা না দিলেই সব থেকে বেটার। মোট কথা মানে কালারফুল আপনাকে ড্রেস পরে আপনার ছবি উঠতে হবে। একটা বিষয় মনে রাখবেন যে যারা ইয়াং আছেন তারা চেষ্টা করবেন শার্ট পরে ইন্ডিয়ান ভিসার জন্য ছবি দেওয়ার জন্য, আর যারা মুরব্বী আছেন যারা পাঞ্জাবি পরেন সেক্ষেত্রে আপনার পাঞ্জাবি পরতে পারেন। আমার মতো এই ধরনের যে টি শার্ট, এই টি শার্টগুলো পরে ইন্ডিয়ান ভিসার জন্য ছবি না দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে অনেকেই আসলে তাদের মার্জির কাছেই তো সব কিছু, দেখা গেল এই ধরনের আনফর্মাল ড্রেস দেখে তারা ভিসা না দেওয়াতেও পারে, মানে এটা সম্পূর্ণ তাদের হাতে। তবে সবসময় চেষ্টা করবেন 2x2 ইঞ্চির সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, উজ্জ্বল মানে শার্ট অথবা ফর্মাল যেই ড্রেসটা সেটা পরে, কোট টাই এগুলো পরতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে এই ধরনের যে টি শার্ট আমি এখন যেটা পরে ভিডিও তৈরি করছি, এই ধরনের জামাগুলো আসলে অথবা এই ধরনের ক্লথগুলো পরে ছবি না দেওয়াই উত্তম। 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা যেই ডকুমেন্টটা আপনি দিচ্ছেন, অথবা আপনার যে নাগরিক সনদপত্র, এটার যদি কোনো ধরনের অমিল থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ হলো আপনি পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট যেই ডকুমেন্ট দিয়ে করছেন, সাপোজ আপনার যাদের বয়স 18 বছর নিচে তাদের তো আসলে জন্ম নিবন্ধন দিয়ে করতে হয়, যাদের 18 অথবা 16 প্লাস তারা তো এনআইডি দিয়ে আপনারা পাসপোর্টটা করতে পারছেন। তো পাসপোর্টের সাথে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের হুবহু মিল থাকতে হবে। অমিল থাকলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা 95% থাকবে না, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো ইউটিলিটি বিল। আপনারা জানেন যে আপনার বর্তমান ঠিকানা প্রুভ করার জন্য কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করার পর যখন ডকুমেন্ট আইবেক সেন্টারে জমা দেবেন তখন কিন্তু সেখানে ইউটিলিটি বিল দিতে হয়। হতে পারে সেটা পানির বিল, গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল, সবাই বিদ্যুৎ বিল দিয়ে থাকেন। তো বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অবশ্যই আপনার অনলাইনে যেই আবেদনের সময় যেই ঠিকানাটা দিছিলেন যে আপনার এখানে বসবাস করেন অথবা এই ঠিকানা, সেম সেই ঠিকানার বিদ্যুৎ বিল দিতে হবে। অনেকেই বলবেন যে ভাই আমাদের কাছে তো প্রিপেইড মিটার আছে, অথবা যে মিটারে তো আসলে বিদ্যুৎ বিলের যে ঠিকানাটা সেটা অনেকের লেখা থাকে না, যে ইনস্ট্যান্ট যে কার্ডগুলো। সেক্ষেত্রে আপনারা যদি গ্যাস বিল থাকে গ্যাস বিল দিতে পারেন, অথবা পানির বিল থাকলে পানির বিল দিতে পারেন, অথবা আপনার যদি এই ধরনের কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি সাপোজ যেই ব্লকে অথবা যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার আপনার বাড়ির পাশের একজনের বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিল এর কপি দিলেও কিন্তু আসলে কাজটা হয়ে যাবে। জাস্ট আপনার প্রুভ করবেন যে আমি এখানে বসবাস করি, এই ঠিক আছে। তারপর যে বিষয়টা সেটা হলো আর্থিক সঙ্গতের প্রমাণ। অনেকেই করেন কি যে দেখা গেল 3-4 জন ফ্যামিলি ট্যুরে যাবেন ইন্ডিয়াতে, একদম বাস্তব উদাহরণ থেকে আমি বলছি যে ফ্যামিলি ট্যুরে যাবেন ইন্ডিয়াতে, দেখা গেলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম তো পার হেড 20,000 করে টাকা আপনাকে রেখে স্টেটমেন্ট দিতে হবে যে একজন স্বামী স্ত্রী আর তার একটা সন্তান ইন্ডিয়াতে যাচ্ছে। আমাদের এখানে একজন করছে কি, তিনি টোটাল আসলে 22,000 থেকে 23,000 টাকার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট দেখিয়েছে। এটাকে দিলে কিন্তু হবে না, টোটাল আপনার পার হেড, আপনার যদি ফ্যামিলি ট্যুরে যান সেক্ষেত্রে পার হেড মিনিমাম 20,000 টাকা ব্যাংকে রেখে তারপর স্টেটমেন্ট দিবেন। যদি 3 জন যান সেক্ষেত্রে
3-20-এ 60,000 টাকা, 60,000 টাকা প্লাস আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেখে স্টেটমেন্ট নেবেন, নিয়ে মোটামুটি ফ্যামিলির সবাই যদি আপনি, আপনার ওয়াইফ, আপনার সন্তান যান, সেক্ষেত্রে দেখা গেল 3 জনেরই একই স্টেটমেন্টের ফটোকপি দিলেন আর অরিজিনালটা আপনারটাতে রেখে দিলেন এরকম। আর যদি সিঙ্গেল যান সেক্ষেত্রে মিনিমাম 20,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেখে তারপর স্টেটমেন্ট দিবেন মিনিমাম 6 মাসের। অনেকে বলবে ভাই 1-2 মাসের দিলেও সমস্যা না, বাট তারা বলছে 6 মাসে, আপনি 6 মাস দেন। কারণ আপনি 1 মাসের স্টেটমেন্ট নিলেও তো আপনার ব্যাংক থেকে যেই টাকা চার্জ করবে, 6 মাসের স্টেটমেন্ট নিলেও সেই টাকা চার্জ করবে, তাহলে কেন আপনি নীতির বাইরে যাবেন, তাই না? সেজন্য তারা যেটা বলছে সেটাই করবেন। আর যারা ব্যাংক স্টেটমেন্ট দিতে চাচ্ছেন না অথবা ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের সুযোগ আছে। তারা চাইলে কিন্তু যেই ডলার এন্ডোর্সমেন্ট মিনিমাম $150 অথবা $150 এন্ডোর্সমেন্ট করে আপনারা কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে পারেন। আরও একটা বিষয়ের কারণে কিন্তু আপনি অনেক দিন ভিসা নাও পেতে পারেন, সেটা হলো আপনি ট্যুরিস্ট ভিসাতে ইন্ডিয়াতে গেছেন, গিয়ে সেখানে ওভারস্টে করছেন। একটা নিয়ম আছে যে ট্যুরিস্ট ভিসাতে ইন্ডিয়াতে গিয়ে সর্বোচ্চ আপনি 90 দিন থাকতে পারবেন। আর 90 দিন প্লাস যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে ওভারস্টে বলে গণ্য করা হবে, আর সেটার জন্য আপনি দীর্ঘমেয়াদী ইন্ডিয়ান ভিসা নাও পেতে পারেন। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আপনারা চেষ্টা করবেন 90 দিনের ভিতরেই যাতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলে আপনি ব্যাক করতে পারেন। আবার অনেকেই করেন কি যে ইন্ডিয়াতে গেছেন বৈধভাবে, বাট অবৈধভাবে ইন্ডিয়া থেকে বের হয়ে এসেছেন, এসে মোটামুটি ভিসার মেয়াদ শেষ, আপনারা আবারও ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করছেন। তাদের আবেদন কিন্তু আসলে গ্রহণ করবেন, এবং এমনকি তাদেরকে ব্ল্যাকলিস্টেডও করে দিতে পারে। বিশেষ করে এখন যেই ছবিটা দেখছেন, এই ধরনের মানে যেই সিলটা, এটা মেরেও কিন্তু আপনাকে আসলে দীর্ঘমেয়াদী ইন্ডিয়ান ভিসা নাও দিতে পারে তারা। আর এই সিলটা পড়ে গেলে আপনার মোটামুটি ধরে রাখতে পারেন যে 5 বছরের ভিতরে আপনারা ইন্ডিয়ান ভিসা যেভাবেই হোক পাবেন না। আপনার এই বিষয়টা মাথায় রাখবেন। ইন্ডিয়ান এম্বাসি কিন্তু আপনার পুরাতন পাসপোর্টের বিষয়ে খুব সজাগ। তারা চায় যে আপনার জীবনে যতগুলো পাসপোর্ট করছেন সবগুলো পাসপোর্ট তাদের কাছে জমা দিবেন, তারা সবগুলো দেখে আপনার নতুন পাসপোর্টের এগেনস্টে আসলে ভিসাটা দিবে। অনেকের 3-4টা পাসপোর্ট আছে, একটা পাসপোর্ট হারিয়ে গেছে, ভাবছেন যে আগের পাসপোর্টটা হারিয়ে গেছে, পরের 3টা তো আছে, এই 3টা দিয়ে কাজ সেরে ফেলি, এরকম করলে কিন্তু হবে না। আপনার যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট ইন্ডিয়ান ভিসা সেন্টারে কিন্তু আপনাকে ডকুমেন্ট ফাইল সাবমিট করার সময় জমা দিতে হবে। যদি কোনো কারণে কোনো পাসপোর্ট হারিয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে জিডির কপি, অথবা যদি পাসপোর্টে সংশোধন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এভিডেভিটের যেই কাগজটা ফটোকপি সেটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে। অথবা যদি পাসপোর্টে মেয়াদ থাকাকালীন পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লস্ট সার্কুলারের কপিটাও আপনাকে জমা দিতে হবে। আর বিশেষ করে ইদানিং যে পুরাতন হারিয়ে যাওয়া পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টার একদমই ভিসা দিচ্ছে না বললেই চলে। অনেকেই 4-5 বার আবেদন করার পরে দেখা গেল ভিসা পাচ্ছে, একবার পেয়ে গেলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে। পরবর্তীতে আবেদন করলে ভিসা ইন্ডিয়ান সেন্টার যদি দেয়, কারণ হলো যে তারা আপনার স্বচ্ছতা দেখতে চায়। আর সেজন্যই আপনাদের পাসপোর্ট খুবই মূল্যবান জিনিস, পাসপোর্টটা হারাবেন না। আর হারিয়ে যাওয়া পাসপোর্টের ক্ষেত্রে জিডির কপি সেটা কিন্তু আপনার ডকুমেন্টগুলোর সাথে জমা দিবেন। আরও একটা বিষয় বলে আমি আসলে আজকের ভিডিওটা শেষ করতে চাই, সেটা হলো পাসপোর্টের মেয়াদ। একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন আবেদন করছেন অথবা যখন আবেদন করবেন, এখন তো আবেদন করে মোটামুটি 2-3 মাস সময় লেগে যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিতে। সবসময় চেষ্টা করবেন 6 মাসের বেশি আপনার পাসপোর্টের মেয়াদ যাতে থাকে। 6 মাসের নিচেই যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে সেক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই। নতুন পাসপোর্ট ইস্যু করে নতুন পাসপোর্টে এগেনস্টে আবেদন করেন। কারণ পুরাতন পাসপোর্টে অথবা আপনার কারেন্ট পাসপোর্টে যদি 6 মাসের নিচেই মেয়াদ থাকে, আপনি যদি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। কারণ তাদের শর্তে উল্লেখ আছে যে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, মানে 6 মাসের উপরে থাকতে হবে। মোটামুটি বর্তমান যে সিচুয়েশন, আপনি 8 মাস অথবা 9 মাস পাসপোর্টের মেয়াদ থাকলে আপনি আবেদন করবেন, অন্যথায় আসলে নতুন পাসপোর্ট ইস্যু করাই আপনার জন্য বেটার হবে। তো যেই কারণগুলো বললাম, এই কারণগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু কারণ আছে, মানে হাইট কারণ থাকতে পারে অথবা অন্যান্য বহু রকম কারণ আছে যেই কারণগুলোর জন্য ইন্ডিয়ান ভিসা মিস হয়। তবে এই যে কারণগুলো বললাম, এই কারণগুলো আসলে মেজর যেই কারণ, আপনারা এইগুলো যদি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা আপনার জন্য খুবই ইজি। আর যদি মনে করেন যে না আমি এগুলো এড়িয়ে চলতে পারবো না, তাহলে ইন্ডিয়ান ভিসাটা আপনার জন্য না। আর আমি যখন ভিডিও তৈরি করছি অর্থাৎ 2024 সালের এপ্রিলে, এই সময়ে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা অনেকেই মানে পাচ্ছে না বললেই চলে, 50-50 মতো হয়ে যাচ্ছে। কারণ হিসাবে 2টা মাথার ভিতরে ঘুরপাক আছে। একটা হলো যে ইন্ডিয়াতে কিন্তু আগামী কিছুদিনের ভিতরেই জাতীয় নির্বাচন, সেজন্য তারা সবসময় চাচ্ছে যে একটা রেস্ট্রিকশনের ভিতরে রাখতে বাংলাদেশের ভিসাটা মানে অনেকটাই রেশিও কমিয়ে দিয়েছে। আর দ্বিতীয় হলো
সেই যে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিচ্ছেন, ডেট নিয়ে মোটামুটি 2 থেকে 3 মাস সময় পার হয়ে যাচ্ছে। আবার ভিসা দিতেও দেখা গেল 14 দিন আপনার সময় নিলেও আসলে ভিসা দিতে কিন্তু তারা অনেক লেট করছে। সেক্ষেত্রে তারা বলছে আপনার খুব বেশি প্রয়োজন হলে আমাদেরকে মেইল করেন। তো যাই হোক, আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।